মা বাবার অবাধ্য হয়েছেন, হঠাৎ করে আল্লাহর ভয়ে বিগলিত হয়ে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, শাস্তির মুখোমুখি হইতে হবে, এই জন্য মা বাবার কাছে যে করজোড় করে বাবা মাফ করে দেন, আর অন্যায় করবো না, বহু অপরাধ করেছি। এর একটা স্বাদ আছে ভাই। শয়তান আমাদেরকে জীবন চেঞ্জ করতে দেয় না, কিন্তু আপনি জীবন চেঞ্জ করে দেখেন, আপনার রুট চেঞ্জ করে দেখেন, তওবা করে দেখেন, অসম্ভব রকমের তৃপ্তি পাবেন, ঈমানি স্বাদ পাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তওবাকারীদের কাতারে শামিল হওয়ার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, ঠিক একইভাবে সূরা তওবার 108 নম্বর আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন তাদের কথা বলেছেন। তাহলে এই আয়াত থেকে সূরা তওবা, সূরা বাকারার 222 নম্বর আয়াত থেকে আমরা জানলাম আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন। এই জন্য তওবা করবো তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসার চতুর্থ শ্রেণীর মানুষের পরিচয় পেলাম, তারা হলেন তওবাকারীরা। তারা কারা? তওবাকারীরা। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছেই ফিরে যাই, আল্লাহর কাছেই ফিরে আসছি, আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করছি, শয়তানের দিকে গেছিলাম আবার সরে আসছি, এর নাম তওবা। গুনাহ করছিলাম, গুনাহ ছেড়ে আল্লাহর বাধ্যতাগত হয়ে গেলাম, এর নাম তওবা। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। যুবক ভাইরা আমার, জীবনে অনেক অপরাধ হয়ে গেছে, মোবাইলে অনেক হারাম জিনিস দেখেছেন, অনেক অপকর্ম করে ফেলেছেন, অনেক গুনাহ হয়ে গেছে, অনেক অন্যায় হয়ে গেছে। সুসংবাদ হলো, যদি তওবা করার ডিসিশন নেন, সিদ্ধান্ত নেন যে না আমি জীবনকে পরিবর্তন করব, আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু, এত মায়ালু, এত আরহামুর রাহিমিন যে বান্দা যদি তওবা করার সিদ্ধান্ত গ্রহণ করে, আপনার আমার মালিকের ঘোষণা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। কেউ যদি পাপাচার করার পর ফিরে আসে, তওবা করে, জীবন পরিবর্তন করার সংকল্প করে, সিদ্ধান্ত নেয়, কামান লা যামবা লাহ, তার আগের পাপগুলো আল্লাহ তাআলা এমন ভাবে মাফ করে দেন যেন তার আমল নামাতে, প্রোফাইলে কিছুই ছিল না, সব ক্লিন, পরিষ্কার হয়ে যায়, পুরা ডিলেট হয়ে যায়, রিসেট হয়ে যায়। আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেন যদি সে সমস্ত গুনাহ থেকে তওবা করতে পারে। তওবা করবো তো ইনশাআল্লাহ। ভাইরে, যেদিন নাকের ডগার নিঃশ্বাস শেষ হয়ে যাবে, চোখের সামনে জাহান্নাম দেখা যাবে, সেদিন তওবার জিগির তুলবেন, অনন্তকাল তওবা করবেন, 2 পয়সার লাভ হবে না। এখনো নিঃশ্বাস আছে নাকের ডগায়, এখনো শ্বাস প্রশ্বাস প্রবাহিত হয়। অতএব এখনই সময় তওবা করার, এখনই সময় তওবা করার। তওবার জন্য কোনো বয়সের প্রয়োজন হয় না। আমরা মনে করি বুড়া বয়সে তওবা করতে হয়, না ভাই, যৌবন বয়সেই তওবা করতে হয়। আল্লাহ আমাদেরকে আল্লাহর তওবাকারী বান্দাদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন।